বাংলাদেশের ফুটবলের পোস্টার বয় হামজা চৌধুরী সকালবেলায় ঢাকায় পৌঁছেছেন এবং বিকালেই মাঠে গিয়ে দলের সাথে অনুশীলন শুরু করে দিয়েছেন। ফাহমিদুল তো আগেই চলে এসেছেন, বাকি আছে শুধু সমিত সোম। তিনি আসবেন 4 তারিখে। পুরো দমে এই মুহূর্তে অনুশীলনে ব্যস্ত বাংলাদেশের ফুটবলাররা এবং তারা ভুটানের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি এবং 10ই জুন এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে সিঙ্গাপুরকে হারাতে মরিয়া। হামজা চৌধুরী বলেছেন ভালো সম্ভাবনা ডেফিনেটলি রয়েছে। সিঙ্গাপুরের পারফরমেন্স নিয়ে যদি আমরা একটুখানি আলোচনা করি, সিঙ্গাপুর সবশেষ যে 10টা ম্যাচ খেলেছে সেই 10 ম্যাচের ভেতরে তারা জিততে পেরেছে 3 ম্যাচ, ড্র করেছে 2 ম্যাচ, হেরেছে 5 ম্যাচ। এবং এই যে 10 ম্যাচ তারা খেলেছে সেই 10 ম্যাচে তারা গোল করেছে 13টা, অর্থাৎ ম্যাচ প্রতি তারা গোল করেছে 1.30। প্রতি 69 মিনিটে একটা করে গোল করেছে সিঙ্গাপুর, অর্থাৎ বোঝা যায় যে তারা কিন্তু অ্যাটাকিং ফুটবল ডেফিনেটলি খেলে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে 10 ম্যাচে তারা 13 গোল যেমন করেছে, এই 10 ম্যাচে তারা গোল কনসিড করেছে বা গোল খেয়েছে 16টা। প্রতি ম্যাচে তারা গোল কনসিড করেছে 1.60 এবং প্রতি 56 মিনিটে একটা করে গোল হজম করেছে সিঙ্গাপুর। তার মানে বোঝা যাচ্ছে যে তাদের ডিফেন্সের যথেষ্ট রকমের দুর্বলতা তো রয়েছে বটেই। যে 3টা ম্যাচ তারা জিতেছে তার একটা মিয়ানমারের বিপক্ষে 3-2 গোলে, একটা কম্বোডিয়ার বিপক্ষে 2-1 গোলে এবং একটা তিমুর লেস্তের বিপক্ষে 3-0 গোলে। তুলনামূলকভাবে সহজ অপোনেন্টের এগেনস্টেই আসলে তারা ম্যাচগুলো জিতেছে। এবং যে ম্যাচগুলো তারা হেরেছে, 5টা ম্যাচ হেরেছে, তাইওয়ানের কাছে হেরেছে 3-2 গোলে ফাইট করেছে, থাইল্যান্ডের কাছে হেরেছে 4-2 গোলে, ভিয়েতনামের কাছে একটা ম্যাচে হেরেছে 2-0, আর একটা হেরেছে 3-1 গোলে, এবং আচমকা নেপালের কাছে তারা হেরে বসেছে 1-0 গোলে, যেটা ছিল এশিয়ান কাপের বাছাই পর্বের প্রথম ম্যাচের আগে তাদের প্রস্তুতি ম্যাচ। এবং যে প্রস্তুতি ম্যাচটা তারা খেলেছে হংকংয়ের বিপক্ষে সেটা তারা গোল-0 ড্র করেছে। এছাড়া মালয়েশিয়ার বিপক্ষেও তারা একটা ম্যাচ গোল-0 ড্র করেছে। এই হচ্ছে তাদের সবশেষ যে 10টা ম্যাচ, এই 10 ম্যাচে তাদের পারফরমেন্স। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের থেকে অনেক এগিয়ে থাকা দল, 161তে তারা রয়েছে, অর্থাৎ প্রায় 20 ধাপের উপরে তারা এগিয়ে রয়েছে। তো র্যাঙ্কিং যাই হোক না কেন, যে ব্যাপারটা বোঝা যাচ্ছে যে সিঙ্গাপুর ডেফিনেটলি সুযোগ তো দেয়। 10 ম্যাচে 16 গোল তারা হজম করেছে, সুতরাং ডেফিনেটলি বাংলাদেশ কিন্তু সুযোগ তৈরি করবে। এবং তারা যে গোল কনসিড করে বেশিরভাগ ক্ষেত্রে 70% গোল তারা কনসিড করেছে সেকেন্ড হাফে গিয়ে। অর্থাৎ ফার্স্ট হাফে তারা যে খেলাটা খেলে সেকেন্ড হাফে গিয়ে দেখা যায় মনোসংযোগে তাদের ডেফিনেটলি ঘাটতি হয়, স্পেশালি ডিফেন্স লাইনে চির ধরে সেকেন্ড হাফে গিয়ে, সেই কারণে 70% গোল তারা কনসিড করেছে সেকেন্ড হাফে। সো দেখার ব্যাপার যে বাংলাদেশ আসলে ঠিক কী ধরনের পেনিট্রেশন করে সিঙ্গাপুরের ডিফেন্স লাইনের ওপর, এবং বাংলাদেশের মিডফিল্ড যেখানে হামজা চৌধুরী, সমিত সোম থাকবেন, কিউবা মিচেলও থাকবেন সম্ভবত। তো সেই মিডফিল্ড তো ডেফিনেটলি বল দখলে রেখে অ্যাটাকিং থার্ডে বলের যোগান তো দিয়ে যাবে। এখন স্ট্রাইকাররা তারা যদি গোল করে ফেলতে পারে, গোল যদি করতে পারে, তাহলে বাংলাদেশের খুব ভালো সম্ভাবনা রয়েছে, খুবই 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 ভালো সম্ভাবনা রয়েছে। র্যাঙ্কিংয়ে যতই 20 ধাপ 21 ধাপ 22 ধাপ উপরে থাক সিঙ্গাপুর, কিন্তু ঘরের মাটিতে হোম অ্যাডভান্টেজ কাটিয়ে লাগিয়ে এই ম্যাচ বাংলাদেশের জেতার বিরাট সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র স্কোরগুলো ঠিকঠাক বের করে আনতে হবে। মিডফিল্ড বাংলাদেশের দখলে থাকবে বলে আমরা বিশ্বাস করি এবং গোল করার সুযোগও বাংলাদেশ তৈরি করে ফেলবে, কিন্তু গোলগুলো করতে হবে। মানে ভারতের বিপক্ষে যেরকম গোল মিস করেছিল ওরকম গোল মিস করলে বিপদ হতে পারে। সো সেই ক্ষেত্রে গোলগুলো আদায় করে নিতে হবে। তো সেই ক্ষেত্রে ফাহমিদুলের ইনক্লুশন একটা বড় ব্যাপার হতে পারে টিমের জন্য। এছাড়া মুরসালিন লিগে সবশেষ ম্যাচে আমরা তাকে দেখেছি, গোল করেছে অনেকগুলো। এছাড়া রাকিব রয়েছে, আলামিন রয়েছে, বাকি যারা রয়েছে তারা যদি তাদের কাজটা ঠিকঠাকভাবে করে, আমরা আশা করতে পারি যে এই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ জিতবে। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ ভালো করার আশা বললেন হামজা এবং সমিত। তারা বলেন বিদেশি খেলোয়াড়রা বাংলাদেশে খেললে বাংলাদেশ দল অনেক শক্তিশালী হয়ে উঠবে।